চাহনিতে পাখিরে জ্বালায়া দিল। ওই আল্লাহর ওলি ডাক দিয়ে কে আমার পানি দাও। মহিলা ভিতর দিকে কয়, ও পাগল, বাড়িতে পানি আছে কিন্তু পানি দেওয়া যাবে না। আল্লাহর ওলি ডাক দিয়া কয়, এই কোরআন পড়লে লাভ হইতো না? এই কোরআন বলে লাভ হবে না। ঘরের দরজায় যদি ভিক্ষুক আসে ভিক্ষা দেওয়া লাগে, পানি চাইলে পানি দেওয়া লাগে। ইসলামের একটা অর্থ হলো মানবতা। তোমার ভিতরে মানবতা নাই, কোরআন তেলাওয়াত করে লাভ নাই। যেই মাত্র ওই আল্লাহর ওলি মহিলার তকমা লাগাইয়া দিলেন, ওই মহিলা ঘরের ভিতর থেকে ডাক দিয়ে কয়, পানি আছে কিন্তু তোমারে পানি দিতাম না। আল্লাহর ওলি কয়, এই কোরআন পড়লে কোনো লাভ হবে না। বন্ধুরি, ওই আল্লাহর ওলির কথা শুইনা মহিলা কোরআনটা বন্ধ কইরা দিছে। ডাক দিয়া কয়, এ পাগল, তুই শুইনা যা, আমি কিন্তু পাখি না, তুই আমারে জ্বালায়া দিবি। এ বন্ধু, আল্লাহর ওলি পানি নিতে আইসা কয়, মাগো পানি লাগবো না, পানি লাগবো না, আমি অনেক দূরে পাখি জ্বালাইয়া দিয়েছি, তুমি ঘর থেকে দেখলা কেমনে? গোলাপ ফুলে যাহা আছে বেলি ফুলে তাহা নাই, বেলি ফুলে যাহা আছে গন্ধরাজে তাহা নাই। কথা বলেন ঠিক কিনা বলেন? ও যুবক ভাইরা, আমার কথা শুনতেই হবে আজকে। বেশি লম্বা না, 10টাই মাইকটা সাইরা দিব। কিন্তু একটা কথা হলো, মায়ের মহব্বত রাখতেই হবে। মায়ের মহব্বত নিয়ে আজকে বাড়ির মধ্যে যাই। বাড়ি বন্ধু, ওই আল্লাহর ওলি কয়, পানি দাও। মহিলাকে পানি আছে, দেওয়া যাবে না। এবার বলছে, এই কোরআন পড়লে লাভ হবে না। যে মানুষের রহম করে না, আল্লাহ তারে দয়া করে না। কথা বলেন ঠিক কিনা? এই মহিলা যখন বললেন, এ পাগল, আমি কিন্তু পাখি না যে আমার জ্বালাইয়া দিবি, তখন আল্লাহর ওলি কয়, আম্মা পানি লাগবো না গো, পানি লাগবো না, আমি পানি আমার পাখিরে জ্বালাইয়া দিয়েছি, তুমি ঘর থেকে কেমনে দেখলা? এবার মহিলা কয়, তুমি আবার পাখিরে কোন পাওয়ারে জ্বালাইলা? তুমি জ্বালাইতে পারো, আমি জ্বালাইতে পারি না। আল্লাহর ওলি কয়, তুমি দেখতে পারো দূর থেকে, আমি দেখতে পারি না। এর দ্বারা প্রমাণ হইয়া গেল, এক একটা ফুলের এক একটা গ্রান। আমার প্রেম আমার, তোমার প্রেম তোমার। আমারে অনেকে বলে, আপনি কি এমুকের মতো ওয়াজ করতে পারেন না? আমি ডাইরেক্ট বইলা দেই, আমি তো এমুক না, আমি হইলাম তাহিরি। আমার উপমা দিস না, আমার উপমা দিও না। তোমার মতো তুমি, আমার মতো আমি, যার যার হিসাব হবে কবরে। নো দাই সেলফ, নো দাই সেলফ। আগে নিজেরে চিনো, নিজেরে চিনো। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেরে নিজে চিনতে পেরেছে, সে আমার আল্লাহকে চিনতে পেরেছে। পরের চরকায় তেল দিও না, নিজের চরকায় তেল দাও। ঠিক কিনা বলো? তাহিরি এটা, তাহিরি ওইটা, তাহিরি এটা, তাহিরি ওইটা, তাহিরি এটা কো, তাহিরি ওইটা কো, তাহিরি পারে দিক্কা কো। তুমি পারলে কইয়া দেখাও না, ঠিক কি না বলো? আল্লাহর ওলির জীবন তালাশ করো। আল্লাহর ওলির তার যা আছে, মহিলার তা নাই। সুবহানাল্লাহ কইতেন না? এবার ডাক দিয়া বলে, মা তুমি এত দূরে দেখলা কেমনে? মা ডাক দিয়া কই, ও পাগল, আমি কোনদিন যখন ঘুম থেকে উঠি, আমি কোনদিন কোরআন না পড়া সূর্যের আলো দেখি নাই। আমি কোরআন পড়তে 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 আমার আল্লাহ কোরআনের বদৌলতে আমার চোখের মধ্যে এমন একটা নূর দিয়া দিছে। ইত্তাকু বিফিরাসাতাল মুমিনা ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমি কোরআন পড়তে পড়তে কোনদিন জীবনে কোরআন না পড়া সূর্যের আলো দেখি নাই, কোরআন না পড়া চাঁদের আলো দেখি নাই। কোরআন পড়তে 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 আমার আল্লাহ আমার চোখের ভিতরে এমন একটা নূর দিয়েছে গো। আমি যদিও ঘরের ভিতরে বন্দী,
আমি অনেক দূরের চিত্র দেখার ক্ষমতা আল্লাহ দিয়েছে আমারে। আমি ঘর থেকে দেখতে পারি একমাত্র কোরআনের দরদের কারণে। আর পাগল তুমি আবার কেমনে পাখিরে জ্বালায়া দিলা? তুমি দি তাকায়া পাখিরে জ্বালায়া দিলা, তুমি এই পাওয়ার পাইলা কই থেকে? ওই পাগলা ডাক দিয়া কয় আমি অন্য কোথাও থেকে পাই নাই। আমার আম্মা একদিন রাতের বেলা আমারে বলছে ফুতরে গলাটা শুকায়া গেছে, কলিজাটা শুকায়া গেছে, আমার একটু পানি আইনা দে। আমি পানি আনার জন্য গেলাম, পানি আইনা দেখি আমার আম্মা রাতের বেলা ঘুমায় রইছে। আমি সারাটা রাত মায়ের পাশে দাঁড়াইয়া রইছি, আম্মারে ডাক দেই না। আম্মারে ডাক দিলে ঘুম ভাঙবো, এই জন্য আমি আম্মারে ডাক না দিয়া সারাটা রাত আমি দাঁড়াইয়া রইলাম। মা ঘুম থেকে উইটা কয় বাবারি তুমি এখানে কেন দাঁড়াইয়া রইছো? সন্তান ডাক দিয়া কয় আম্মা গো, ও আমার আম্মা, তুমি যে রাতের বেলা বলছো পানি পান করবা, আমি পানি আনতে গেছি, পানি আইনা দেখে তুমি মা ঘুমায় রইছো। কেমনে ঘুমের ঘরে তোমাকে ডাক দেই? তুমি কষ্ট পাইলে তো আল্লাহ কষ্ট পাবে, এই জন্য তোমারে আমি ডাক দেই নাই। আম্মা আমি পানি লইয়া তোমার জাগ্রত হওয়ার অপেক্ষায় দাঁড়াইয়া রইলাম। সন্তানের কথা শুই না মা চোখের পানি ফালাইয়া কান্দে। মা আল্লাহর কাছে দুইটা হাত বাড়াইয়া ডাক দিয়ে গে আল্লাহ, ও মাবুদ, মাবুদ আমার জাদু বলি ঘুমাই নাই, ঘুমাই নাই সারাটা রাত। তার মার সুখের জন্য সারাটা রাত কাটাইয়া দিয়েছো গো আল্লাহ। তোমার কাছে আমার কিছু চাওয়ার নাই ও আল্লাহ, তুমি আমার সন্তানটারে সুলতানুল আরিফিন বানায়া দাও। মা দোয়া করলেন। ওই পাগলা ডাক দিয়া কই মা গো, যেদিন থেকে আমার আম্মা আমার জন্য হাত তুইলা দোয়া করেছে, দোয়াটা করতে দেরি আমার আল্লাহ আমাকে বেলায়েতের পাওয়ার সিনায় ঠেলে দিতে দেরি করে নাই। এরপর থেকে আমার চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা তাজাল্লি দিয়েছেন, এই জন্য আমি যেই হালতে তাকাই সেই হালতটা আমার আল্লাহ কবুল করে ফেলেন। যেই আল্লাহর ওলি মায়ের দুয়ার কারণে ওলি আল্লাহ হয়েছেন, তিনি আর কেউ নয়, তিনি হলো হযরতে বাইজিদ বুস্তামি। আরো জোরে কন্যা আল্লাহু আকবার। এই জন্য যুবক মায়ের দোয়া সন্তান ওলি হয়ে যায়। যদি ওলি হতে চাও মাকে তুমি সম্মান করো। মা তোমার কাছে কোনোদিন 10,000 টাকা চাইবে না, মা তোমার কাছে কোনোদিন 20,000 টাকা চাইবে না। মা মাঝে মাঝে চাইবা আমারে 10টা টাকা দে, মা মাঝে মাঝে চাইবা আমারে 100 টাকা দে। কি করবা? কয় পান খামো। মা বলবে, বাবা বলবে আমার 200 টাকা দে, 100 টাকা দে, 50 টাকা দে। টাকা দিয়া তুমি কি করবা? মা ডাক দিয়া, বাবা ডাক দিয়া বলবে আমার কোমর ব্যথা করে, বাবা প্যারাসিটামল আনবে। কঠিন রোগের কথা সন্তান রে শোনাই না। এই জন্য সন্তান তোমার মা বাবারে তুমি ভুল বুঝিও না, তোমার মা বাবারে তুমি ভুল বুঝিও না। মা বাবা তোমার শত্রু নয়। জবান করে বলো মা বাবা কি সন্তানের বন্ধু না শত্রু? মায়ের পক্ষে কে কে আছেন হাত তোলেন, দুই হাত সোজা করেন। আল্লাহু আকবার বলেন। যদি আপনাদের কাছে আমি বিদায় নিয়ে নিব এখনই, হুজুরকে বলবেন নিয়ে আসার জন্য। একটি কথা বলি বাবা, আমি যে কথাগুলো বলছি আপনারা কি কষ্ট পাইছেন? আচ্ছা শুনেন, সব ওয়াজ বাদ গেল, আজকে থেকে শুধু একটা আমার যে বিষয় দিছে, আমি কি বিষয় থেকে কি 2 মিনিট ডাইনে ভাবে গেছি? কথা বল, আমি ডাইরেক্ট শুরু থেকে শুধু মা বাবার উপরে আছি। একটা কথা ওয়াদা করুন আপনারা আমার কাছে, আজকে থেকে কি মা বাবাকে ভালোবাসবেন না ঘৃণা করবেন? কথা উঠছেন কেন? এই নি দরদ, মা বাবার জন্য দোয়া করে যান আর আল্লাহর একটু জিকির করে যান। রাজি আছেন কিনা বলেন? একটু জিকির করতে চাই কি চাই না বলেন? জিকিরটা করবো, গতবার যা আসি নাই এই জন্য একটু জিকির করতে চাই। রাজি আছেন কিনা বলেন? এর কোন জায়গা কোন জায়গা? আচ্ছা এগুলো ডায়েরিতে লেখা আছে, 17 ফেব্রুয়ারি দূরে আছে, পালপুর আসবো ইনশাআল্লাহ। শুনেন, আজকে থেকে ওয়াদা,
আজকের ওয়াজটা শুধু আমার ওয়াজটা এটা নিয়ে যান, মার খেদমত বাবার খেদমত, ঠিক কি না বলেন? শুধু আজকে আমার পক্ষ থেকে এই মেসেজটা নিয়ে বাড়ি যাবেন ইনশাআল্লাহ। বলেন না কেন? আর যখন ইনশাআল্লাহ বলেন না কেন? ইনশাআল্লাহ যদি বলেন তাহলে আমি একটা সুন্দর মহব্বতের বাগান দেখতে চাই। এখন সবার মোবাইলের ফ্ল্যাশ লাইট গুলো জ্বালাই দেন, মায়ের একটা গজল গামন সবাই মিলে দেখি জ্বালান, জিকির হইব, চিন্তা করো না। আমি দেখে এলো একটা প্রেমের বাগান সাজাই দিয়া যায় চাঁদ খার হাবিলি, কারণ আমি তো গতবার আসলাম না, একটা চিত্র এঁকে দিয়া যায়। কিও এন্ড্রয়েড সেট কি মাত্র ইডিওই কি রে कुरान सुना रहा ताई निशान में क्या चला ताई निशान में क्या चला क्यों আর আসেনি লাইটটি বাজার। এভাবে আমরা যদি ঘরের মধ্যে সুন্দর ব্যবহার করি, এভাবে ঘরটা আলোকিত হবে, দেখতে সুন্দর দেখা যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই দাঁড়াবেন, এই বসো বসো, দাঁড়াবে না কেউ, নিষেধ। সোজা করেন হাতটা, হাত লাগাদেন থেকে মন লাগে দিয়ে এমনি লাইটে দাঁড়াবেন। মা কেন এত দামি জানে না সকলে, বলো মা কেন এত দামি জানে না সকলে, বলো জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে দেখিলে। মা কেন এত দামি জানে না সহাতর, বল মা কেন এত দামি জানে না সকলে। 2টি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পেটে নিয়ে আমায় দিতেন কত শোক। 2টি বছরে পানি করালো মায়ের বুকের দুধ, কোলে পেটে নিয়ে আমায় দিতেন কত শোক। সেই মায়ের কষ্ট দিলে, সেই মায়ের কষ্ট দিলে খুদার আরো সটলে। মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন নেহনা সকলে। জানতো যদি পড়তো দেখে কোরআন হাদিস খুলে। একটি হজের সওয়াব মিলে, একটি হজের সওয়াব মিলে, মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, বল মা কেন এত দামি জানে না সকলে। মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশি হইয়া পড়ে মায়ে আপন বিছা। হাত লড়াও। আহা মায়ের প্রসবের কালে কত কষ্ট পায়, বেহুশি হইয়া পড়ে মায়ে আপন বিছানায়। সন্তানের নিয়া গুলে, সন্তানের নিয়া গুলে প্রসবে তা ভুলে। মা কেন এত দামি জানে না সকলে, বলল মা কেন। দাঁড়াইলেন কেন আপনারা? এটা কি আদব? এটা কি আদব? পরিবেশটা নষ্ট করে দিন আপনারা। আদব রাখেন না, আদব রাখেন না। সকলে বলে আল্লাহু আকবার। বাবা, এই বাবা, একটু জিকির হইতো নি, জিকির হইতো নি। মায়ের পেটে সন্তান নিয়ে মা কোরআন তেলাওয়াত করলে সন্তান কি ভালো হয় না খারাপ হয়? এবার একটু ঘরের ওয়াজ কইরা দেখি কর। মায়ের পেটে সন্তান নিয়ে যদি মা কোরআন তেলাওয়াত করে, নামাজ পড়ে, তাহলে সন্তান কি ভালো হয় না খারাপ হয়? আর সন্তান পেটে নিয়ে যদি ওই মা স্টার জলসা দেখে, যদি সিনেমা দেখে, খারাপ ছবি দেখে, টিভি চ্যানেল যদি দেখে, কি হবে? সন্তান খারাপ হবে। কেন? মায়ের তাসির আসর সন্তানের উপরে পড়ে। আমার মা শাশির আর সময় কাটে না, স্টার জলসা দিকে সময় কাটায়। মাগো
তোমার সন্তান থেকে যদি তুমি ভালো কিছু আশা করতে চাও, তোমাকে অবশ্যই পর্দাওয়ালি হতে হবে, তোমাকে অবশ্যই নামাজি হতে হবে, তোমাকে অবশ্যই কোরআন তেলাওয়াত ওয়ালা হতে হবে। ঠিক কি না বলো? আমি দায়িত্বহীন কণ্ঠে বলতে চাই, যুবক, আজকে যেই সন্তানগুলো মা বাবার মনে কষ্ট দিচ্ছে, আমি একটু চেয়ারম্যান সাহেব আছেন, মাইন্ড করবেন না, প্যানেল চেয়ারম্যান সাহেব আছেন, ওমান প্রবাসী আসেননি দাদা, মাশাআল্লাহ, আপনি তো বক্তব্য দিলেন না, প্যানেল সাহেবও দিল না, চেয়ারম্যান সাহেব দিছে না, সবার পক্ষ থেকে হয়ে গেছে ইনশাআল্লাহ। শুনেন, একটা কথা বলি, আজকে যুব সমাজ নষ্ট হওয়ার পিছনে দুইটা বিষয়কে আমি দায়ী করি। এক, যুবক ছেলেরা তার বন্ধুটা ভালো করে বাছাই করতে পারে না। আমি প্রায় পোলাপান্নি দেখি তার বন্ধু বাছাই করে চুল লাল করে রাখে, কি যে স্টাইলে চুল কাটে রে। আমি গাড়িতে বয়ে বয়ে সব দেখি, এরা চুলের স্টাইলটা কি পাঙ্কু, চুলের স্টাইল এমনি করে খাওয়ায়া করে, উপর দিয়ে এমনি দে, আর চুলগুলো কালার করে রাখে। এরা কালার করলে মনে করছে যে আমার একটা বাবুই লাগে, বাব লাগে। 2-3 জন লোক তোমার কইবো ও অসাম হইছে, কিন্তু 98 জন মানুষ তোমার বাবার নাম তুইলা তোমারে বকা দেয়। হাত তুলে বল, ঠিক কি না বলো? আজকে থেকে বলতে হবে, চুলের কালারিং কি চলবে? একটা চুল কাটার উপর নির্ভর করে সন্তানটা কেমন, ঠিক কি না বলেন? আর একটা হলো, আমি দেখেছি শতকরা অসংখ্য পরিবারে অশান্তি হলো, স্ত্রীর সাথে স্বামীর অশান্তি, সন্তানের সাথে মায়ের অশান্তি, একমাত্র নেশার কারণে। মাদক, আপনার এলাকাতে এখনো মাদক আসে নাই, বাবাও আসে নাই, ইয়াবাও আসে নাই, কিন্তু মাদকের ছড়াছড়িতে সারা বাংলাদেশের বিভিন্ন কোনা কানা গ্রাস করে ফেলতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? একটি কথা শোনো যুবক, মাদকের কারণে তোমার স্বপ্ন বিলীন হয়ে যাবে, মাদকের আসক্ত হওয়ার কারণে তোমার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে, মাদকে আসক্ত হওয়ার কারণে তোমার ভবিষ্যৎ প্ল্যানিং নষ্ট হয়ে যাবে, মাদকে আসক্ত হওয়ার কারণে শান্তির ঘরে অশান্তির আগুন জ্বলবে, মাদকের কারণে তোমার নৈতিকতা নষ্ট হয়ে যাবে। এখন বলো, মাদক কি চলবে না বন্ধ হবে? আমার সঙ্গে কি সবাই একমত? আর জোরে বলে, সবাই কি একমত? আমি বলবো এক একটা নাম, আপনারা বলবেন বন্ধ, বলবেন নি? মাদক তো টুট লড়ছে না, মাশাআল্লাহ। মিডিয়ার ভাইরা এগুলো দিবেন। আমি কিন্তু আপনার মিডিয়াদেরকে অনেক সম্মান করি, আমি মিডিয়ার প্রত্যেকটা ছেলেদেরকে আমি অনেক উৎসাহ অনুপ্রেরণা দেই। এই দেওয়াটা কি আমার অপরাধ? তোমাদের মিডিয়াগুলো খুবই প্রয়োজন। কেন? এই মিডিয়ার মাধ্যমে বলবো চেয়ারম্যান সাহেব, আমি আইসি বলবার লাগবে, আর আমার একটু নরম পাতো, সবাই যেমনি মন তেমনি ব্যবহার করে। কেউ আমার কি খুব খারাপ লাগে? আমার কথা কি আপনার কষ্ট লাগে? আচ্ছা ঠিক আছে, বালা লাগে কই আসে, আমার খুব সব কয়। শুনেন, এই মিডিয়াগুলো দরকার আছে না? এই মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের যে কথাগুলো আজকে চাঁদ খার হাবিলি বলেছি, এই কথাগুলো সারা বিশ্বের মানুষগুলো আবার অনলাইনে শুনতে পারে। লন্ডন, আমেরিকার অনেক লোক ওখান থেকে আমাকে ফোন দেয়, হুজুর আপনার এই ওয়াজটা শুনেছি, খুব ভালো লেগেছে। আমি কি লন্ডন গিয়ে বয়ান করছিলাম? বয়ান করেছি রাজনগর থানায়, মৌলভীবাজার। এই ওয়াজগুলো তারা লন্ডন, আমেরিকা থেকে শুনে শুনে অনেক সন্তানরা মায়ের ভক্ত হয়েছে, অনেক সন্তান নামাজি হয়েছে। তাহলে এই মিডিয়াগুলো কি আমাদের শত্রু না বন্ধু? তো দোস্ত, তোমাদেরকে বলি, তোমরা কাজগুলো সুন্দর করে চালিয়ে যাও, যেন আমাদের কোনো ধরনের কোনো ব্যাঘাত না ঘটে। তোমরা কাজ করে যাও, আমরা তোমাদের মিডিয়ার সঙ্গে রয়েছি। আমি দোয়া করি আল্লাহ পাক তোমাদের উত্তরোত্তর উন্নয়ন নসিব করে বলুন আমিন। যাক বাবার আমার, আজকে এখানে প্রায় দেখতেছি 26টা না 27টা ইউটিউব চ্যানেল, আরো বেশি হবে হয়তো, এসেছেন। কিন্তু আপনাদেরকে বলবো, এখন যে কথাগুলো বলবো এইগুলো সচেতন হওয়ার জন্য আপনারা বেশি বেশি দিবেন। এক, মাদক কি চলবে? মাদক, জোরে বলতে, মাদক, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, ডেন্ডি, নেশা, মদ, চুগলখড়ি, মুনাফিকি, গীবত, সুদ, ঘুষ, সব বন্ধ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত,
জালালের তলোয়ার, শাহ মুস্তাফার তলোয়ার, শাহপরানের তলোয়ার, আল্লাহু আকবার, তলোয়ার। আল্লাহু আকবার বলেন। তাহলে আমার কথাগুলোকে আপনারা আমাকে সন্তুষ্ট করার জন্য বলছেন নাকি অন্তর থেকে বলছেন? এখন আমি কয়েকটা বলবো, বলবেন চলবে। নামাজ, এই আওয়াজটা ভয়ঙ্কর হবে বাবারে। এই সুদ করে কইতাছি, সুদ করে কইবার লাগি আমি আইছি, কারণ আমি সুদ করে ছাড় দেই না, এটা আমার একটা অভ্যাস আছে। কেউ এলাকায় সুদ করে আসিনিও, সুদ কি চলবে না বন্ধ হবে? আরো জোরে বলে চলবে না বন্ধ হবে? সুদখোরের কারণে গরিব আরো গরিব হচ্ছে, আর সুদখোরের গার মোড়া হচ্ছে। কথা বলেন ঠিক কি না বলেন? সুদখোরের কোনো বক্তাগিরি নাই, ঠিক কি না বলো? সুদখোরের পিশাবগিরি নাই, সুদখোরের সর্দারগিরি নাই, সুদখোরের কোনো নেতৃত্ব নাই, ঠিক কি না বলো? সুদ বন্ধ করতেই হবে। আমার দেশের ম্যাক্সিমাম মসজিদের সভাপতি হয় সুদখোর। ঠিক কি না বলো? সুদ কি চলবে না বন্ধ হবে? এই সিদ্ধান্ত কার? সুদ হারাম করেছেন কে? হারাম আল্লাহ করেছেন, আল্লাহর বিধান আমরা মানবো, ঠিক কি না বলেন? এবার আসুন, কি যেন বলতেছে, নামাজ, নামাজ, রোজা, হজ, যাকাত, মা বাবার খেদমত, ভালো কথা, সত্য কথা, ন্যায্য কথা, উচিত কথা, মুনাফিকি, ইডির ফাঁকে ফাঁকে মুনাফিকিও চলবো নাকি? এবার আসেন, একটা গজল গামো, সুর মিলেবেন। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো, সবাই সবাই হে বলো, নামাজকে বলো না কাজকে বলো, নামাজ বিহীন পরপারে কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? নামাজ বিহীন পরপারে কি জবাব, হে বলো নামাজ কি বলো না কাজকে বলো, আমার নামাজ ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর গেল খেলাধুলাই, মাগরিব মাঝে মাঝে, ঠিক কি না বলো? নামাজ কি মাঝে মাঝে চলবে না সব সময়? আরো জোরে বলো, সব সময় নামাজ পড়তে চাই কি চাই না? হাত তুলে বলো, চাই কি চাই না? এই মসজিদের কথা বলছিলেন, আমার হৃদয়টা গলে গেছে। এই মসজিদের কেশিয়ার থেকে শুরু করে অনেক মানুষ মসজিদে সহযোগিতা করেছে, অনেক কমিটির পদে ছিল, আজকে সেই মানুষগুলো কবরে চলে গেছে। আমি তাদেরকে গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। আল্লাহ, এই মসজিদের সংশ্লিষ্ট যারা অন্ধকার কবরে চলে গিয়েছেন, এই মাহফিল অনেক বছর ধরে হচ্ছে, অনেক বছরের ভিতরে যারা মাহফিলের সাথে সংশ্লিষ্ট এবং শ্রোতা হয়ে যারা এসেছিলেন, শ্রোতাদের কাতারে যারা সংশ্লিষ্ট, আল্লাহ গো, আপনি প্রত্যেকের কবরটাকে আপনি জান্নাত বানাইয়া দিন। আরো জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। আমরা সবাই আল্লাহর ইবাদত চাই কি চাই না? নবীর মহব্বত চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? অনুরোধ করে বলে গেলাম, আল্লাহর ওয়াস্তে আল্লাহর ইবাদত করতে হবে, নবীর মহব্বত রাখতে হবে, আউলিয়া কেরামের সোহবত রাখতে হবে, মা বাবার খেদমত করতে হবে। কথা বলুন ঠিক না বেঠি? রাজি আছেন সবাই? একটু জিকিরের কথা বলছিলেন আপনারা, তাই না? যত কিছুই বলি একটু না একটু জিকির করতে হবে। আর একটা কথা আছে, এখানে একটা গজলের বই আছে, এইটাও আমার মুরিদ কতগুলো আছে, এরা মাহফিলে আসে আর কি। এই গজলের বইটা 50 টাকাতে নিয়ে যাবেন। এখানে আবার কিছু গজল আছে, কান্দায় না ও নবীজি বুকে নেওয়া মাই, কান্দায় না বুকে নেওয়া মাই, কিছু চাই না শুধু মাত্র তোমায় আমি চাই। ঠিক কি না বলো?
নিয়ে যাবেন। এটাকে প্রেম, প্রেম এগুলো কি প্রেম। আল্লাহ পাক সকলকে কবুল করবেন, আমিন। একটু মহব্বতের সাথে জিকির করেন আল্লাহ। আস্তে 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 আমাকে আগে পারতাম না, লোকে আমার বুকে গলা ধরতো না। এখানে একটা গজলের জন্য আজান হবে, নামাজ হবে না, নামাজ পড়বেন। যেভাবে আপনারা আজান আজান বলেন সেইভাবে যদি নামাজ নামাজ করতেন তাহলে তো চাঁদ খাড় হাবিলিতে আরো 3টা মসজিদের প্রয়োজন হতো। কি মুশাহিদ ভাই ঠিক আছে নি? মাহফিলে টিয়া দিবেন নি? কইন মাহফিলে কিছু দিবেন নি? দেন। কত? এই সৈয়দ ভাই কত? আজানটা দেওয়ার আগে জানতাম চাই এই মাহফিলে আগামী বছর কইতাম না, এই বছর আগামী বছর কত দিবেন? 10,000 হইব। তাহির হিসাব প্রথম টেহারা ওমান প্রবাসী মুশাহিদ ভাইয়ের কাছে এসেছে। 10,000 কইলেন, এগুলো হবে? আরেকটু বাড়তে হবে। কি বলেন? আমি বলি না, তারা বলছে। কি আগে গুলো নাকি লাগে নখদটা কামড় আস্তে আজান হইতো নি। আপনি যে 10, 20, 30 টাকা কিন্তু কাম হইতো না। এই সমস্ত চিন্তা ভাবনা বাদ দিয়ে ডাইরেক্ট জাগাত কর। আমি কিন্তু মর্নিং সূর্য দাটে, সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে। স্যারের বাল চাইলি কইতে কেন কি? আমি কি বাস্তব বলেছি? ওকে, এই সমস্ত কথা চলবে না এখানে। 1 নম্বর ডাক দিছি। কি বলো? যত বিলম্ব করবেন ক্ষতি। 20। আচ্ছা আমি দেখ কোন জানি একটু পরে কমো, আমি বুঝলি কয়ো কি তুমি কত? ও কাগজ লইতে ইচ্ছা মনে করছি 500 টাকা বান্ডেল লইছ। এই ফারিয়া 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 কুইকলি এই আস্তে। কেউ খারাপ লাগতেছে? ইয়া মুর্শিদ ভাই, এই মুর্শিদ ভাই একটু জাগাত করে দেন। হ্যাঁ প্রথম টিয়ার আপনি দিয়ে শুরু করি। আরে 50 নিচে লোক এমনি আরেকটা ওই আছে না, সারা গ্রাম মানুষ আমি জানি। আমি আমার পরে সবই শুনছি। দাও কলম দাও, কাগজ দাও। 50 গো মানুষ মন্দ কই পারো। দেখো দেখো মুশাহিদ ভাই দেখানে, মুশাহিদ ভাই দেখানে। এক বছর পরে আমি আয়াতে বাঁচলাম আর আয়া দেখতাম কত কত অসুবিধা নাই। 30,000 টাকা মানে বাড়াবা। আসলে কি জানেন আমি কইছি 50, ঠিক আছে? এখন আপনারা কইছেন 50, ঠিক আছে? আর উনি কইছে 20। এখন উনি যে মাঝখানে কইছে এডি রাখছে আর কি, খাইরুল উমরি আওসাত ওয়া 30 দেখছেন আপনারা কোন ঠিক আছে? তাহলে মুর্শিদ ভাই জিততে গেছেন। আমাদের ঠিক আছে, মারহাবা মুশাহিদ ভাই। এই মাহফিল আগামী বছর দিবেন 30,000 টাকা। মারহাবা, নারে তাকবীর। আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন। মা বাবার গুনাহ মাফ করে দিন আল্লাহ গো। মেহেরবানি করে মুশাহিদ ভাইয়ের দানের ওসিলায় তার মাতৃকুল পিতৃকুল সবার মাথা জান্নাতের মুকুট পরায় দিও আল্লাহ। তার জানমালকে হেফাজত করো আল্লাহ। মেহেরবানি করে এমন টাকার মালিক বানায় দিও যেন বছরে বছরে মদিনায় যায় নবীরে সালাম দিতে পারে। জবান খুলে বলো না আমিন। আজান হইতো নি?
আজানের আগে আর একটা লোক করবেন হুজুর আমি 10,000 টাকা দিন। সুলতান মিয়া কেডা দুবাই প্রবাসী সুলতান সুলতান মিয়া সুলতান মিয়া দুবাই প্রবাসী ও আচ্ছা আচ্ছা সুলতান মিয়া আমি কিন্তু সুলতান ইয়া লিখতাছি নাম লিখতাছি চিনে মনে হয় আপনার না কত 10,000 টাকা মাশাআল্লাহ আল্লাহ জনাব মোহাম্মদ সুলতান মিয়া দুবাই প্রবাসী উনি দিয়েছেন কত 10,000 টাকা তাহলে আমি লিখে আপনারা চিনেন তো ইনি আমার মুসল্লি আপনার মুসল্লি মাশাআল্লাহ 3 আর একজন দিবেন 10,000 কেডা আর কে 10,000 আর চেয়ারম্যান সাহেব সব জায়গা দিতে হয় জানো নি তোমরা এটা চেয়ারম্যান সাহেব প্রতি মাহফিলে মাহফিলে দিতে হয় আজকেও দিব কিন্তু একটু অপেক্ষা করবা তো 20 করো না আচ্ছা খাও আমি চেয়ারম্যান ভাইয়ের পক্ষে নজরুল হক জিডি হোক আমি লিখতাছি একটা জিনিস আরে ভাই বুঝে না আমি তো ভাই বুঝি দিই চেয়ারম্যান সাহেব সবারই দিতে হয় এই জন্য উনি আগামী বছর মাহফিলের জন্য 15,000 টাকা দিয়ে দিবে কেমন হ্যাঁ তাহলে 10,000 টাকা দিব যা 20 ফুরা আমি কইছি পন্ডতি আমার উপর মাতবরি করো এলাকা যা 10,000 অনৈশিনি ঠিক আছে তোমার কারণে তোমরা অনুদান পাও না বুঝছো রাস্তা সাইতে যাবে একজন আরেকজন ভাই দেখে এটা না করলে চলবো এইটাই কইলো এই চেয়ারম্যান সাহেব নজরুল হক সেলিম ভাই দিব 10,000 টাকা নারে তাকবীর আল্লাহ আপনি খুব আরে বাবা 10,000 টাকা কিলো দেখবেন কত টাকা হয় ইনশাআল্লাহ বাজার রনি সাহেব কোন ফোন আসছে নাকি আমার শাশি ডলির মা কত ডলির মা নগদ দিলাইছে 1,000 টাকা হ্যাঁ 1,000 নগদ আর আগামী বছর দিব 5,000 টাকা মাশাআল্লাহ একটা ফু দিতানি যাও আমার দাদু যে দাদা সদস্য এবং তোমার দাদু দাদা সদস্য মরহুম হাজী আরজতুল্লাহ হ্যাঁ ইনশাআল্লাহ আমরা দোয়া করব সবার জন্য ইনশাআল্লাহ বাবা যাও এই এডি উঠছে কাটা রে হ্যাঁ রাখি দাও বসেন 5,000 পাইছি এই 50,000 হইছে নি 30 10 চলবো আর দু আব্দুল মুনিম বাপ্পি আব্দুল মুনিম বাপ্পি লেখতাম পারি না তো 5,000 বাড়ি কোথায় অসুবিধা নেন বাবা লেখেন কলম যাতে না ভাঙে কেমন আরে তাইর হিসাবে একটু ধরে দিছে লেখা তো দিছি বুঝা যায় না আব্দুর রহিম হ্যাঁ আব্দুল মুনিম বাপ্পি 5,000 লিখে ফেলছি মারহাবা কোন আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন হাজারো ব্যথা বেদনার কেশিয়ার সাহেব 5,000 টাকা বলেন মারহাবা মমতাজ মিয়া কেশিয়ার সাহেব মমতাজ মিয়া 5,000 টাকা বলি মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন বলেন আমিন মাশাআল্লাহ আমাদের প্যানেল চেয়ারম্যান মহোদয় জনাব মোহাম্মদ হাজী শহীদুর রহমান সাহেব দিবেন 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকত দেন আরজিদ মিয়া দুবাই থাকে 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন বলেন আমিন পুরশের বাবা আজান দেব ওকে ঠিক আছে ওয়েট করো পুরশের কেডা হুমায়ুন মিয়া পুরশাই হুমায়ুন মিয়া দিবে 2,000 টাকা বলেন মারহাবা কাশেম আলী দুবাই প্রবাসী 5,000 টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি কবুল করেন হায়াতে বরকতের মধ্যে আমিন আমার একটা দাওয়াত আছে 25শে মার্চ হাজীপুর পুরাতন জামি মসজিদ কুলাউড়া আমি থাকবো সবার দাওয়াত করছি আমার বয়ানের সময় কড়া হ্যাঁ আচ্ছা দাঁড়িয়ে লেখা আছে কমনে করে কালাপুর ফরেশন বা কড়া 4 ফেব্রুয়ারি তারাবাসা দিনের বেলা রাজনগর তারাবাসা দিনের বেলা আসবো সবাই যাবেন ওই দিন এই তারাবাসা যাবেন তো ইনশাআল্লাহ
দিনের বেলায় যাবেন, একদম সবাই যাবেন, সমস্ত কাজ বন্ধ সেদিন ইনশাআল্লাহ নবীর মহব্বত। জাকির মিয়া, জাকির মিয়া 5,000 টাকা, দুবাই থাকে। উমর, উমর সৌদি প্রবাসী 5,000 টাকা বলে মারহাবা। রহিন মিয়া, রহিন মিয়া ওমান প্রবাসী 2,000 টাকা। আজানটা শুনেন, আজান শুনলে, আজানটা শুনলে সবাই চুপ থাকতে হবে। জুবাইর মিয়া দুবাই প্রবাসী 5,000 টাকা বলে মারহাবা। 1 লাখ হইছে নি? আলতাফ মিয়া, আলতাফ মিয়া 2,000 টাকা বলে মারহাবা। বিল্লাল মিয়া শমশেরনগর 2,000 টাকা, এটা দিয়া দিও আলি কইও না। এ বিল্লাল এই ঠিক আমার ইজ্জত নষ্ট করবে কি? 2,000 জাগাত কর, জাগাত কর। তুই টিয়া দিবি নি? তোর টিয়া লাগতো না, যা সর, লাগতো না। নারে তাকবীর, মাশাআল্লাহ। রায়পুরি সাহেবের আগমন, রায়পুরি সাহেবের আগমন, রায়পুরি সাহেবের চাপলি চলবো। রায়পুরি সাহেবের আগমন, নারে তাকবীর, নারে তাকবীর। সকলে বলি আলহামদুলিল্লাহ। হুজুর কেমন আছে? বসেন, বসেন তো। কত আছে? 2000 এটা আব্দুর রহমান, আব্দুল কাদির 2,000 টাকা মারহাবা। আব্দুর রহমান 3, আব্দুল কাদির 2,000 টাকা লাগদা। আব্দুল কাদির 55 ফুট 56 ফুট লেখো। বিলাল আমি কষ্ট পাইছি তোর কথায়, তোর টেহা লাগতো না, তোর টেহা 6 বছর লাগতো না। জিগির হইতো নি? তাহলে আপনারা 1 মিনিটের মধ্যে বসেন, বসুন, জিকির হইব ইনশাআল্লাহ। আজকে একটা জিকির হইছে ইনশাআল্লাহ। এই বসো, একদম 1 মিনিটে বসো, এক নবীর মহব্বতে বসো, 1 মিনিটে বসো, 1 মিনিটে একদম মাটিতে বসো, মাটির মধ্যেই বসো ইনশাআল্লাহ। আজকে আল্লাহর জিকির হবে, মাটির মধ্যে পড়েই হবে ইনশাআল্লাহ। বিলালের, বিলালের দিলটা নরম হইছে নি? যাক নরম হইছে। বিলাল দিব 5,000 টাকা করে মারহাবা। বৃষ্টির মধ্যে বিজয় খুরশেদুল্লাহর ছেলে মোহাম্মদ আবু সুফিয়ান হুজুর, আরে আবু সুফিয়ান 10,000 টাকা। মনে বড় আশা ছিল যাব মদিনা, মুখওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও। আবু সুফিয়ান 5-10,000 টাকা মারহাবা। মনীষা গ্রামের মোহাম্মদ লায়েক মিয়া, মনীষা গ্রামের মোহাম্মদ লায়েক মিয়া দিব 10,000 টাকা মারহাবা গান। আয় রব্বুল আলামিন মনীষা গ্রামের মোহাম্মদ লায়েক মিয়া তিনি দিবেন 10,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মা বাবার গুনাহ মাফ করে দাও আল্লাহ গো। এই দানির শিলাই তার মাতৃকুল পিতৃকুল সবার মা বাবার কবরটা জান্নাত বানায় দাও। জোরে বলুন আমিন। আল্লাহু আকবার। আমরা টাকা দিতে চাই কি চাই না? কে কে দিবেন 20,000 টাকা? হাত তুলুন। কেরে পাগলা, কি খবর? এই টাকাটা দিছেন? আগামী বছর আমার ভাই নজমুল, নজমুল হক সেলিম ভাই এই ইউনিয়নের চেয়ারম্যান। আমি ব্যক্তিগতভাবে আপনার কাছে দোয়া চেয়ে গেলাম। আমি নিজেও দোয়া করি আল্লাহ আমার ভাইকে সুন্নিয়তের তরে সামাজিক উন্নয়নের কাজে বারবার কবুল করুন, আমিন। এ পাগলা নাম করে যাও। মোহাম্মদ শাহিন মিয়া, তুমি যেমন আইছো মনে করছে 5 লাখ দিবা। আচ্ছা শুনো, 5,000 টাকা করে মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত,
বাজান টাকা তুলে একটু মজা করে তুলতে হয়। আব্দুর রহমানে দিছুন 200 টাকা। ও, নামটা বলো। সোহেল। সোহেল আহমদ 500 নগদ, বলেন মারহাবা। বাজান আর ফাঁকি দিব না, আসেন একটু না আজকে জিকির করি, আজান দিতাম না, ঠিক আছে? নগদ আপনারা কে কে খুশি হাত তোলেন, সোজা করেন। এই হাত তোলে না, এই বাটপাটি কিরে ফুলাফান, মার দিব কিন্তু মুরব্বীরা না, ফুলাফান্ডি হাত তোলেন। বিসমিল্লাহ করে পকেটে হাত দেন, কিন্তু আরেকজনের পকেটে হাত দিয়ে না, নিজের পকেটে হাত দেন। যে যা পারেন তাওই রেডি রাখেন, আমার কমিটির লোকেরা আসতেছে ইনশাআল্লাহ দিয়ে দিবে। হ্যাঁ টাকা রেডি করো, টাকা রেডি করো। দক্ষিণ করায়া, দক্ষিণ করা দিয়া মোহাম্মদ জয়নাল মিয়া 2000 টাকা, বলে মারহাবা। এই সুমন দিছে নগদ 500 টাকা, বলি মারহাবা। এলাইস মিয়া, এলাইস মিয়া দুবাই আছে, দোয়া চাইছুন কত? আমার উনার পক্ষ থেকে আমাকে নাকি আনা হয়েছে, অথচ সেই লোকটা কোন জায়গায় থাকে? দুবাই থাকে। যে আমারে আনছুন তার সঙ্গে আমার দেখা নাই, মনটা কেমন কয় গন্ত দেখি। যাক, আমার সালাম দিবেন ওনাকে ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তার বিদেশের বাড়িতে করোনার প্রাদুর্ভাব থেকে যেন হেফাজত করে, বলে আমিন। পাশাপাশি আমাদের সবাইকে যেন করোনার প্রাদুর্ভাব থেকে হেফাজত করে, বলেন আমিন। সুলাইমান মিয়া বাবুরচি আগামী মাসে 2000 টাকা, আর টাকা দিলেও আমি নিব না, শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কেমন গেছে? দাও আজানের শূন্য কারা 10,000 টাকা দিবা, দাও টিয়া দেওয়ার সময় নাই, ঠিক আছে? আজানটা দিতে গেলে কত কষ্ট, এটা বুঝে না। হ্যালো, হ্যাঁ ঠিক আছে। আবার শুনেন, মনোযোগ দেন। ফটিক মিয়া, ফটিক মিয়া 5000 টাকা, বলেন মারহাবা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ।
এখন যে আওয়াজটা করবেন একদম উচ্চ আওয়াজে করবেন, আল্লাহু আকবার বলবেন। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, এখন আরো জোরে কইবেন, একদম ফাড়াই লাগবে। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, এখন বলবো ঘুমের চাইতে নামাজ উত্তম নাকি মন্দ? উত্তম। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার। আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। খুশি না বেজা? খুশি না বেজা? নামাজ কি বলো না কাজ আছে, কাজকে বলো সবাই বলো, নামাজ কি বলো না কাজকে বলো। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটি কথা বলি শোনেন, আবেগ নয়, আবেগ নয় বিবেক, আবেগ নয় বিবেক। আমাদের হুজুর এসেছেন, রায়পুরি সাহেব এসেছেন, উনি ওয়াজ করতে পারে, শানও গাইতে পারে, ওয়াশও করতে পারে, আওয়াজও করতে পারে, জিকিরও করতে পারে, সব করবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। আমি আজকে পারবো না, আমার সময় একদম অতিরিক্ত সময় হয়ে গেছে, আমি এটা ভাবি নাই যে এত দেরি হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বসো, জিকির শুনবা? তাহলে 30 সেকেন্ডে বসো, 30 সেকেন্ডে বসো। এটা কি আদব? একজন হুজুর বলবে আজকে হবে না, তোমরা বলবা জিকির জিকির করতে করতে দাঁড়ায় যাইবা। এখানে একজন হুজুর এসেছেন, তবে একটি কথা শুনেন, জিকির করতে পারি, শর্ত আছে, শর্ত আছে। আজকে আখিরি মোনাজাত করে আপনারা যাবেন ইনশাআল্লাহ। হাত তুইলা বলেন, হাত তুইলা বলেন, তাহলে বসুন। এই বসো বসো, এখন বোঝা যাবে কেমন তোমার ওয়াদা রক্ষা করো। তোমাদের কথা যেমন আমি রেখেছি, আমার কথা তোমরা রাখতে হবে। আল্লাহ 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 Allah, 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 Allah. Main kistri. Allah, 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 Allah. Allah, 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 মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুম আসে না নয়নে, আমার লিবা মুর্শিদ কে মনে মাশাআল্লাহ
মুর্শিদ মুর্শিদ কইরা আমার ঘুমাসে না নয়নে আমার বলে বাগু মুর্শিদ কে মনে মাশাআল্লাহ আমি তোমায় ভালোবাসে পাগলের মতো যত কাঁদাও কাঁদবো আমি জনমের মতো মাশাআল্লাহ হাবিলের মানুষ যেই যা বলুক ছাড়বো না প্রেম জীবনে আমার বলিবা মুর্শিদকে মনে মাশাআল্লাহ তোমার প্রেমে পুইরা পুইরা অন্তর হইল চাই তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রোজনি কাটাই মাশাআল্লাহ মায়া যদি লাগের দয়াল রাইকো মায়ার নজরে আমার বলিবা মুর্শিদকে মনে মাশাআল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী